আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে থাকবে আমাদের সিলেটি পাতলা খিচুড়ি একটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ব্লগ ভিডিওতে যা যা থাকবে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। প্রথমে দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার ইফতারের আইটেম। আজকে কী আজকে ইফতার বানাবো। আজকে সবাইকে বলেছি আবার আমাদের ঘরে আসার জন্য। আজকে এই তো কিমা বানাবো, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, এখানে ভেজও রেখেছি। এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, এখানে কয়েকটা ব্রেড রোলও বানিয়ে নিয়েছি। সব কিছু রেডি করে রেখেছিলাম আমি আগের দিনে, আর একসাথে তো সব কিছু করা সম্ভব নয়, তাই আমি আস্তে আস্তে করে রেডি করে রেখেছিলাম। তো আমার চিকেনটা গ্রিল হয়ে গেছে। সব কিছু আমি রেডি করে রেখে দিয়ে এখন সব কিছু খালি গ্রিল করব, ফ্রাই করবো। এটাই মানে একসাথে সব কিছু করা যায় না, অনেক মানুষ এক হাতে তো করা সম্ভব না আমার। এই তো মিট দিয়ে পোলাও বানাবো, তাই মিটটা রান্না করেছি। এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি। এখানে কিছু চিকেন হয়ে গেছে, একটা হয়ে গেছে, এটাকে নামিয়ে দিচ্ছি। মানে সব কিছু এক হাতে করছে, কি যা পারছি তাই করছি। তো সব কিছু তাড়াহুড়া করতে হয়, কারণ আমাদের এখানে দিনটা ছোটো, তাই তাড়াতাড়ি সব কিছু করতে হয়। তো অসুবিধা হয় না, আমি ওভেনও দিয়ে দিচ্ছি কিছু, এয়ার ফ্রাইও দিয়ে দিচ্ছি কিছু, গ্রিলও দিয়ে দিচ্ছি কিছু, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় সবাই আসার আগে। এই তো এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি। আজকে আমি মিট দিয়ে পোলাও বানাবো, গরুর গোস্ত দিয়ে বানাবো, বানিয়েছি। এই যে খিচুড়িটা সবটা দিয়ে বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি আদা দিয়েছি, তেজপাতা দিয়েছি, মেথি দিয়েছি, আস্ত মেথি যেটা বলে সেটা দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি। সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এখানে বড় একটা ডেক দিয়ে আমি বসিয়েছি। একবার দেখে নিলাম খিচুড়িটা আমার একটু হয়ে আসছে। এটা তো আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তাই এত সময় লাগবে না, হয়ে যাবে আল্লাহর রহমতে। পেস্টটা একটু দিয়ে দিছি, পরে আমি বাগার দেবো। পেস্ট দিয়ে করবো। এই তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মোটামুটি চালটাও ভেঙে গেছে। আমি তাড়াতাড়ি কাজটা হওয়ার জন্য একটা উইক্স দিয়ে চালটাকে ম্যাশ করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ অনেক চাল তো, তাই একটু হতে সময় লাগে। মাশাআল্লাহ হয়ে গেছে, বেশি সময় লাগেনি। এখানে আমি বেশি করে রান্না করেছি খিচুড়িটা, যাতে কাল আমার আর খিচুড়ি রান্না না করতে হয়। আমি এখান থেকে কিছু উঠিয়ে নিব আমার কালকার জন্য আমাদের। এই তো এখন বাগার দিয়ে দিব। আমার খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দেবো। এখানে দেখি সামান্য তেল দিয়েছি, সামান্য ঘিটা দিলে একটু রান হয়, খেতে ভালো লাগে। খিচুড়িটা অনেক মজা, যারা যারা খাননি তা ট্রাই করে দেখতে পারেন। এই সিলেটি পাতলা খিচুড়িটা অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আমি দিয়েছি সামান্য একটু মেথি। মেথিটা দিলে বাগারটার মাঝে আলাদা একটা গ্রান আসে। সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার পেস্টটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো। কন্টিনিউ নাড়াচাড়া করে যাচ্ছি, যাতে পেস্টটা না জ্বলে যায়। এই তো এখন হয়ে আসছে, আর একটু সময়ের জন্য অপেক্ষা করছি। দেখতে দেখতে আমাদের রমজানও শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে আজকে আমাদের কয়টা হয়েছে? 12টা মনে হয়েছে আমাদের। এই তো আমি বাগারটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমাদের জন্য একটু আগেও তুলিয়ে রেখেছিলাম। এখন আমি টেবিলের জন্য রেডি করছি। এখানে দিচ্ছি, এত মজা হয়েছিল দেখতে, যেমন হয়েছে খেতে অনেক মজা হয়েছিল। এখানে দেখে দিচ্ছি, কারণ টেবিলে নিয়ে তো আমি সব কিছু আর দেখাতে পারবো না, তাই আপনাদের কিছুটা দেখিয়ে দিলাম। এই তো ফ্যানের মাঝেতে রয়ে গেছিলাম, এটা আমাদের খিচুড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে আবার এখানে ঢেলে দিয়েছি। তো এরকম আমি পাতলাও বেশি করিনি, বেশি ঘনও করিনি। এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দেব। আরও
অনেক কিছু আছে ফ্রাই করার জন্য, সেটা অবশ্যই দেবো। আরও একটু আপনাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আপনারা জানাবেন আমার খিচুড়িটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের সবার ইফতার করা শেষ। সব শেষে আমি আসছি এখন একটা চায়ে বানাবো, চায়াওয়ালার চা যেটাকে বলে। বসিয়ে দিলাম অনেকগুলো দুধ, দিয়ে দিলাম চায়ের পাত্তি, এটা দিয়ে বানাবো। আমি কিছু ফ্রেশ কী বলে এটাকে ডালচিনি দিয়েছি, এলাচ দিয়েছি ফ্রেশটা, পরে এটা দিয়ে দেবো। আমি শুধু দুধই দিয়েছি এখানে, পানি কোনো দিইনি, যাতে চায়াওয়ালার টেস্টিটা এসে যায়। কিন্তু এখানে কাপড় রেডি করে রেখেছি। আমি অন টাইম কাপ নিয়েছি, আর শরীরে কোনো এনার্জি নাই আমার দোয়া বসা করবার, তাই এই কাপগুলো নিয়েছি। এই তো আমার চাটা হয়ে আসছে, আরও একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করছি। সাথে বসে নাড়াচাড়া করতে হয়, না তো পুরো দুধটা লেগে যায়, তাই ওগুলো তো নাড়তে হয় এই চাটা। এই তো বানিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। এই সবটা তো ভিডিও করা যায় না, সবাই ভিডিও করে এখানে আসেন, মানুষ তো তাই আর ভিডিও করতে পারছি না সব কিছু। সব শেষে দেখিয়ে দিলাম একটা কেক বানিয়েছিলাম। এই তো ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।